মেয়েদের আমল চারটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার নামাজ, এক নাম্বার কি? দুই নাম্বার রোজা, তিন নাম্বার স্বামীর আনুগত্য, চার নাম্বার পর্দা। জোরে বলবেন আল্লাহু আকবার। মেয়েদের জন্য জিহাদ আছে, প্রয়োজন ছাড়া মার্কেটে যাওয়ার দরকার দরকার কাপড় আনবে তোমার স্বামী আনবে, মার্কেটে তো সেই মেয়েরাই যাবে যার স্বামী নাই। কথা বলেন, স্বামী আলা মেয়ে মার্কেটে কিসের? মার্কেটে কি জন্য যাবে? কথা বলেন। যার ছেলে নাই, কেউ নাই, সে ইচ্ছে করলে দরকার হলে চাকরি করতে পারবে, কিন্তু মুমিনা নারীকে ইসলাম দেখেছে রানীর মতো, রানীকে ঘরে তুলে খেটে খাওয়াবে তার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মেয়েদের এখন রানী হতে ভাল লাগে না, ওদের চাকরানী হতে ভাল লাগে। রাগ করতেছেন আপনারা? আমার মায়েরা, আজ আপনারা কটকটির মতো হওয়ার চেষ্টা করেন, আজ আপনারা ঐশ্বরিয়ার মতো হওয়ার চেষ্টা করেন। আপনি তো কটকটির জাত নয়, আপনি তো আয়েশার জাত, ঠিক কিনা বলেন? আপনার আদর্শ হযরতে খাদিজা, আপনার আদর্শ হযরতে ফাতিমা, আপনার আদর্শ হযরতে মারিয়াম, আপনার আদর্শ নেককার রমণীগণ। আমরা নবীর স্ত্রী হযরতে খাদিজা যখন ইন্তেকাল করবেন, আমার নবীজির হাত ধরে খাদিজা কাঁদতেছে। নবীজি বলেন, ও খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হচ্ছে কবরে আমার জাস্ট কি ব্যবহার করা হবে কবরে। আল্লাহর নবী বললেন, ও খাদিজা তুমি চিন্তা করো না, তোমাকে যখন কবরে রাখা হবে আমি রাসূল তোমার পক্ষে জবাব দেব। এবার মা খাদিজাকে যখন কবরে রাখা হলো, আল্লাহর নবী চোখের পানি ফেলে কাঁদছেন। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাড়িতে যাবেন না? আল্লাহর রাসূল বললেন, আমার খাদিজাকে একা রেখে আমি রাসূল যাব না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি এমনি এমনি হয়েছিল? আমার রাসূলের যখন দুর্দিন, তখন হযরতে খাদিজা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখজিকা আবাদা, ও মুহাম্মদ, ও আমার স্বামী, আল্লাহ তোমাকে কখনোই অপমান করবেন না। ফা ইন্নাকা তাসিলুর রিহমা, কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বিধবার বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বকে সাহায্য করেন। ওয়া তুকরিউদ দাইফা, আপনি মেহমানের সম্মান করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি মজলুমের পাশে দাঁড়ান। আমি খাদিজার বিশ্বাস, ওই আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেউ যদি আপনার দিন গ্রহণ না করে, আমি খাদিজা আমার সমস্ত সম্পদ দিয়ে ইসলামকে রক্ষা করব। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমার নবী খাদিজাকে বড় ভালোবাসতেন। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বাড়িতে যদি গোশত রান্না হতো, আয়েশাকে বলতেন, যাও আয়েশা, খাদিজার বান্ধবীকে একটু গোশত দিয়ে আসো, খাদিজার বান্ধবীকে একটু ঝোল দিয়ে আসো। সুবহানাল্লাহ। অনেক সময় হযরতে আয়েশা রেগে যেতেন, ওই বুড়ি মহিলার কথা এখনো বলতে পারলেন না। আমার নবী আয়েশার মুখটা চেপে ধরে বললেন, খবরদার আয়েশা রে, আমার খাদিজাকে নিয়ে কোনো কটু কথা বলবে না। আজকে তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। আমার যখন কেউ ছিল না, আর খাদিজা আমার পাশে ছিল। আমার রাসূল খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি যখন ফেলছেন, জিবরিল আমিন চলে এসেছে। হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? রাসূল বলেন, আমি খাদিজার জন্য চিন্তিত। হযরতে জিবরিল বলেন, আপনি চিন্তা করবেন না, স্বয়ং আরশের মালিক আল্লাহ বলেছেন, খাদিজা যদি মুনকার নকিরের প্রশ্নে ঠেকে যায়, তাহলে খাদিজার পক্ষে প্রশ্নের জবাব দেবেন আমার আল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন এত খাদিজার মর্যাদা হয়েছিল? কারণ খাদিজা ছিল স্বামী ভক্ত। রাসূলকে বলেছিল, আমার সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। মায়েরা, আপনি হবেন ফাতিমার মতো। হযরতে ফাতিমা
নিজে জাতা ঘুরিয়েছে, নিজে কষ্ট করে রুটি বানিয়েছে, নিজের হাতে ফুসকা পড়ে গেছে, কিন্তু রসুলের কাছে গিয়েছেন একটা দাসীর জন্য। রসুল বলেছেন, ফাতিমা তুমি যদি আজকে দাসী নাও পরকালে তোমার কি হবে আমি বলতে পারবো না। হযরতে ফাতিমা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আগের মতোই জাতা ঘুরাবো, আগের মতোই কষ্ট করব, কিন্তু পরকালে যেন আমি জান্নাত পাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা কতটা পর্দায় থেকেছেন আপনারা জানেন। তিনি যখন ইন্তেকালের পূর্বে স্বামীকে বললেন, আমাকে দিনের বেলায় দাফন দিও না, রাতের বেলায় দাফন দিও, কারণ দিনের বেলায় দাফন দিলে মানুষেরা জানবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কত চওড়া ছিল, আমার পর্দার খেলাফ হবে। ও মায়েরা, নবীর মেয়ে যদি এত চিন্তা করেন তাহলে আপনাদেরকে আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? পর্দা করা কি নফল না সুন্নাত? জোরে বলেন নফল না সুন্নাত? আল্লাহ আমাদের মায়েদের পর্দায় থাকার তৌফিক দেন। জোরে বলেন আমিন।